السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 26শে জমাদাল উলা 1445 হিজরি মোতাবেক 10ই ডিসেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 25। বিষয়বস্তু সালাত বিনষ্টকারী বিষয়সমূহ। মুবতিলাতুস সালাত, সালাত কি কি কারণে বাতিল হয়, এই আলোচনার সাথে আরো দু চারটি আনুষঙ্গিক মাসাইল সালাত সংক্রান্ত রয়েছে, যা আমরা ইনশাআল্লাহ তাআলা এতে আলোচনা করব। লেখক যা লিখেছেন তার আলোকে যে কথাগুলি সংক্ষেপে রয়েছে সেগুলির ব্যাখ্যা প্রয়োজন রয়েছে, ব্যাখ্যা করব। যেখানে বিশেষ কোনো কথা অতিরিক্ত বলা জরুরি সেখানে বলবো ইনশাআল্লাহ, যাতে করে বিষয়গুলো সব দিক থেকে সুস্পষ্ট হয়। বলছেন লেখক, মুবতিলাতুস সালাত, মুবতিলাতুস সালাত, সালাত বাতিলকারী বিষয় সমূহ। তাবতুলুস সালাত বিমা ইয়ালি, এই নিম্নের কয়েকটি কারণ বর্ণনা করছেন লেখক। এই কারণগুলি যদি বিদ্যমান থাকে তাহলে সালাত বাতিল হয়ে যাবে। এই সমস্ত কারণে সালাত বাতিল হয়ে যায়। 1 নম্বর, ইদা তারাকা রুকনান আও শারতান আমদান আও সাহওয়ান আও তারাকা ওয়াজিবান আমদান। কোন ব্যক্তি যদি সালাতের কোন রুকন, ফরজ অথবা শর্ত, তাও ফরজ, রুকন অথবা শর্ত কোন একটি যদি ছেড়ে দেয় ইচ্ছাকৃত অথবা ভুলবশত, তাহলে তাতে সালাত বাতিল হয়ে যাবে। তাহলে সালাত বাতিল হয় কোন রুকন ছুটে গেলে অথবা ছেড়ে দিলে। ছেড়ে দিলে মানে ইচ্ছাকৃত ছাড়া, আর ছুটে গেলে মানে অনিচ্ছাকৃত, ভুলে গেছে হয়তো। রোকন ফরজ গত আলোচনা ছিল 24 নম্বর পর্ব, 23 নম্বর পর্ব ছিল রোকন ফরজ সম্পর্কে, আর 24 নম্বর ছিল ওয়াজিবাত সম্পর্কে, সালাতের ওয়াজিব সমূহ সম্পর্কে, আর সবগুলি ফরজ বলেছি সেখানে। 14টি রোকন সালাতের পিলার, আর 8টি হচ্ছে ওয়াজিব। তো এই 14টি রোকনের কোনো একটি যদি ছুটে যায় অথবা ছেড়ে দেয় কেউ, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। এইরকমই শর্ত, সালাতের শর্ত আমরা এর আগে বেশ কিছুদিন আগে আলোচনা করেছি। সালাতের শর্ত অনেক আগে কেন আলোচনা করা হয়েছে, এর সাথে কেন হয়নি, এই জন্য যে সালাতের শর্ত মানে সালাত শুরু করার আগেই যেগুলি কমপ্লিট করতে হয়, যেমন তাহারাত, পবিত্রতা, ওযু, গোসল যেন ঠিক থাকে, বড় নাপাকে ছোট নাপাকে থেকে মুক্ত, নাজাসাত নাপাক বস্তু শরীরে কাপড়ে সালাতের স্থানে যেন না থাকে, সাতরুল আওরা লজ্জা স্থান আবৃত করা, ইস্তেকবাল কিবলা, কিবলামুখী হয়, এভাবে 9টি শর্ত রয়েছে। কোন একটি শর্ত যদি ছুটে যায় অথবা কেউ ছেড়ে দেয়, ধরেন কেউ কিবলামুখী হলো না, অথবা শরীরে কাপড় ইচ্ছা করেই যে অংশটুকু ঢাকা ফরজ, আওরাত, পুরুষের বিশেষ অংশ রয়েছে শরীর, আর নারীদের গোটা শরীর হচ্ছে আওরাত, ঢেকে রাখার বস্তু। একমাত্র সালাত অবস্থায় চেহারা, হাত এবং পা নিয়ে ইখতিলাফ রয়েছে। জি, যদি এগুলির কোনো একটি ছুটে যায়, কোন একটি রুকন ছুটে গেল, কোন একটি শর্ত ছুটে গেল অথবা ছেড়ে দিল, তাহলে সালাত বাতিল হয়ে যাবে। আও তারাকা ওয়াজিবান আমদান, অথবা ইচ্ছাকৃত যদি কোনো ওয়াজিব, 8টি যে ওয়াজিব রয়েছে তার কোনো একটি যদি ছেড়ে দেয়, ইচ্ছাকৃত ছাড়ে, ইচ্ছাকৃত সামি আল্লাহু লিমান হামিদা বললো না, ইচ্ছাকৃত সুবহান রাব্বিল আযীম বা রুকুর তাসবিহ পাঠ করলো না, ইচ্ছাকৃত রব্বানা ওয়া লাকাল হামদ পড়লো না, ইচ্ছাকৃত সেজদায় দোয়া করলো না, ইচ্ছাকৃত 2 সেজদার মাঝখানে দোয়া পড়লো না, প্রথম তাশাহুদ ইচ্ছা করে ছেড়ে দিল আর প্রথম তাশাহুদে বসলো না, ইচ্ছাকৃত যদি ছেড়ে দেয় কোনো ওয়াজিব, তাহলে সালাত বাতিল।
তার মানে অনিচ্ছাকৃত ভুলে গেছে, তাশাহুদ পড়া হয়নি, প্রথম তাশাহুদ ছুটে গেছে। যদি এমনটা হয় তাহলে যদি সোজা দাঁড়িয়ে গিয়ে থাকে পুরা, তাহলে আর ফিরবেন। আর যদি মাঝখানেই থাকে এখনো সোজা দাঁড়ায়নি, তাহলে ফিরে যাবে, জানিয়ে দেওয়া হলে বা জানতে পারলে। দুই নম্বর কারণ, দুই নম্বর কারণ অনিচ্ছাকৃত, দুই নম্বর কারণ হচ্ছে আল হারকাতুল কাসীরা লিগাইরি যারুরা। এমন কোনো জরুরি নয়, তারপরেও যদি বেশি নড়াচড়া করে। জরুরি মানে নিরুপায়, আপনি নড়াচড়া করতে হচ্ছে, কারো জীবন বাঁচাইতে হবে, ছোট একটা বাচ্চা জীবন বাঁচাইতে হবে, অথবা এমন কোন এমার্জেন্সি হয়েছে, যে কোনো ধরনের এমার্জেন্সি হইতে পারে, বিভিন্ন রকম তার উদাহরণ হতে পারে। জি। তো যদি জরুরি হয় তাহলে তো হরকত করতে পারবে একটু বেশি, বেশি হইলেও তাতে সালাত বাতিল হবে না, যতক্ষণ কিবলামুখী আছে। আর যদি জরুরি না হয়, বিনা জরুরি, সামান্য একটু প্রয়োজন, একটু আহ আপনার রুমাল একটু এদিক ওদিক হয়ে গেছে, আর এমনিতে নাড়াচাড়া বারবার, বা এমনিতেই শুধু হঠা নড়া করতে আছে, তো খেলতামাশা নয়। তো বেশি যদি নড়াচড়া হয়, বেশি নড়াচড়া আর কম নড়াচড়ার মাপটা ঠিকই, যে কতটা পরিমাণ হইলে বেশি হরকত, বেশি নড়াচড়া হয়ে গেছে, আর কতটা হলে কমের পরিমাণে আছে বলুন। এই ক্ষেত্রে ওলামারা একটি মাপকা ঠিক উল্লেখ করেছেন, তা হচ্ছে যদি বাইরে থেকে কোনো ব্যক্তি, কোনো মুসলিম দেখে একজন লোককে সালাত অবস্থায়, যদিও নড়াচড়া করছে, তারপরে বোঝা যাচ্ছে যে সালাতে আছে, তাহলে সেটি হচ্ছে অল্প নড়াচড়া, অল্প হরকত, হারকাতে কালিলা। আর যদি দেখা যায় যে যারা দর্শক বা যে দর্শক দেখছে, দেখেও বুঝতেই পারছেন না যে এই ব্যক্তি সালাত অবস্থায় আছে না সালাতের বাইরে আছে, এত বেশি নড়াচড়া করছে, তাহলে জানতে হবে যে এটি অনেক অতিরিক্ত হরকত, নড়াচড়া হয়ে যাচ্ছে, এতে সালাত বাতিল হয়ে যাবে, যদি জরুরি না হয় তাহলে। তিন নম্বর কারণ সালাত বাতিল হয় কাশফুল আওরা আমদান, ইচ্ছাকৃত কেউ যদি লজ্জা স্থান উন্মুক্ত করে, এমন কাপড় পরেছে যে তাতে লজ্জা স্থান ঢাকছে না, হাফ প্যান্ট পরে সালাত আদায় করছে। আজকাল কিছু ফাসেক ফাজের আছে, আর যুবক সমাজে এদের সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে। দুঃখের বিষয় যে মুসলিম সমাজে, মুসলিম দেশেও দেখা যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন এসব বিভ্রান্তি থেকে আর পাশ্চাত্যের গোলামি থেকে। তো হাফ প্যান্ট পরে সালাত আদায় করছে, বাড়িতে হোক অথবা মসজিদে হোক, আর তাতে রানের কিছু অংশ খোলা আছে, সালাত হবে না। রান পুরুষদের নাভি থেকে শুরু করে, মানে নাভি সহ, নাভি ঢাকতে হবে, সামনের দিক থেকে নাভি ঢাকা থাকবে, পিছন দিক থেকে নাভি বরাবর ঢাকা থাকতে হবে। সামনে পেছনে যদি নাভির নিচে নেমে যায়, তাহলে লজ্জা স্থান আংশিক খুলে গেল। এইরকমই এমন হাফ প্যান্ট পরে আছে যে হাঁটু ছুঁয়ে যাচ্ছে, মানে হাঁটু পর্যন্ত ঢেকে যাচ্ছে, কিন্তু রুকু সেজদা করতে গিয়ে যখন টান পড়ছে, তখন হাঁটুর উপরে উঠে রান খুলে যাচ্ছে, তাহলে এইরকম অসম্পূর্ণ কাপড়, বেহায়া কাপড়ে সালাত হবে না। এইরকম মহিলাদের ক্ষেত্রে টাকনার উপরে কাপড় উঠে যাচ্ছে, এমন উঁচা বোরখা বা কাপড় পরে আছে, বা পায়জামা পরে আছে, যাতে টাকনার উপরে কাপড় উঠে যাচ্ছে, তাহলে মহিলাদের জন্য জায়েজ নয়, সালাত হবে না এইভাবে। অথবা হাত খুলে যাচ্ছে, হাতের আপনার কবজি নয়, কনুই পর্যন্ত খুলে যাচ্ছে, ঢিলা, অনেকে ঢিলা বোরখা, ঢিলা জামা পরেন, আর তারপরে হয়তো হাত উঠাতে যাচ্ছেন, অথবা যে কোনো অবস্থায় হোক না কেন, হাতের কাপড় নিচের দিকে চলে যাচ্ছে, আর এদিকে জড়ো হয়ে চলে আসছে, আর খুলে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মাথার চুল খুলে গেল, পেছন দিকে চুল খুলে, আর সালাত আদায় করছে, সালাত বাতিল হয়ে যাবে। 4 নম্বর সালাত বাতিলের কারণ হচ্ছে আল কালাম ওয়াল আকল ওয়াশুরব আমদান, কয়েকটি একসাথে লাগিয়ে দিয়েছে। বলা যেতে পারে 4 নম্বর ইচ্ছাকৃত কথা বলা, সালাত অবস্থায় ইচ্ছা করে যদি কেউ কথা বলে, এমন না যে ভুলে গেছে, অনিচ্ছাকৃত মুখ দিয়ে বেরিয়ে গেছে। ইচ্ছাকৃত হাসাহাসি করা,
হাসি কন্ট্রোল করতে পারিনি আর হাসি চলে আসছে, সালাত বাতিল হবে না। কিন্তু যদি ইচ্ছা করে হাসে অথবা কাউকে হাসায়, এমন কিছু করলো যাতে সেও হেসে পড়লো, এমন কোন কারণ করলো সালাতে, সালাত শুরু করার আগে থেকে হাসতে আছে, আর তার তকবীর তাহরিমা দিয়ে নিয়েছে আর সে হাসি সামলাতে পারছে না, তাহলে ইচ্ছাকৃত হাসা এটি। হাসার কথা বলা হয়েছে, মাঝারি হাসা হাসি হোক অথবা অট্ট হাসি হোক, দুটোতে সালাত বাতিল হয়ে যাবে। জি। আর প্রাথমিক যে হাসি যেটি পছন্দনীয় সেটি হচ্ছে মুচকি হাসি, ইবতিসামা বা তাবাসসুম। মুচকি হাসিতে সালাতের কোনো ক্ষতি হবে না। সালাত অবস্থায় কোনো ভালো কথা, খুশির কথা মনে আসলো আর মুখটা এই হাসি ফুটে, চেহারায় হাসি ফুটে উঠলো, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। কারণ মনে যে কথাগুলি আসে, সুখ দুঃখের কথা, সেগুলি মানুষ দূরে সরাতে পারে না। জি, সেগুলি অনিচ্ছাকৃত চলে আসে। জি, এইরকম ইচ্ছাকৃত খাওয়া দাওয়া করা, বল আকলো অবশ্য ইচ্ছাকৃত পান করা, ইচ্ছাকৃত ভাবে মনে আছে তারপরেও জানা আছে মুখে একটা খেজুর দিয়ে নিয়েছে আর সালাত আদায় করছে, তো সালাত বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে। মুখের ভিতরে সামান্য কিছু আছে খাবার আর সেটাকে চিবিয়ে গিলে নিল, আর অথচ তকবীরে তাহরিমা সালাত শুরু করে দিয়ে, সালাত বাতিল হয়ে যাবে ইচ্ছাকৃত যদি করে। তারপরে লেখক বলছেন কিছু মাসাইল, তার মধ্যে একটি হচ্ছে আল জাহেলু ইযা তারাকা রুকনান আও শারতান, কোন অজ্ঞ ব্যক্তি যে দিনের মাসলা মাসাইল জানে না, সে যদি কোনো রুকুন ছেড়ে দেয় অথবা শর্ত ছেড়ে দেয়, তাহলে তার হুকুম কি? অজ্ঞ মূর্খ জানছিল না, বলছেন যে জানা যেহেতু ফরজ, তাকে যদি সেই সময় কেউ জানিয়ে দেয় সালাতের ভিতরে আছে, তাহলে পুনরায় সেটাকে আদায় করবে। ফাইন কানাফিল ওয়াক্তে আদা সালাত, যদি সময় থাকে তাহলে সে সালাতটা পুনরায় আদায় করবে, মানে সে সালাতের সময় আছে অথবা সালাতের ভিতরে আছে, কেউ জানিয়ে দিল, তাহলে পুনরায় আদায় করবে শুরু থেকে। ওয়াইন খারাজাল ওয়াক্ত, আর সময় যদি পার হয়ে চলে যায়, ধরুন আসরের সালাত, আর তাতে কোনো একটা রুকুন ছেড়ে দিয়েছে অথবা শর্ত ছেড়ে দিয়েছে, আর তারপরে তার মনে হয়েছে অথবা মাসলা জানতে পেরেছে, জানতো না, ওয়াক্ত পার হওয়ার পরে মাগরিব পরে জানতে, ফালা এ আদাতা আলাইহি, তাহলে সে সালাত পুনরায় আদায় করতে হবে না। তারপরে আরেকটি মশলা বলছেন যে নফল সালাতের পরে কোনো দোয়া নেই। নফল সালাত পড়ার পরে অনেকে কিন্তু জিকির আজকার করেন বা দোয়া পড়তে থাকেন, এরকম দোয়া নেই, বলছে আর দোয়া বাদান না ফেলে তো গায়রু মাশরু। নফল সালাতের পরে দোয়া শরীয়ত সম্মত নয়, শরীয়তে প্রমাণিত নয়। ওয়ালা আসলাল্লাহ, আর কেউ যদি করে এর কোনো দলিল প্রমাণও নেই। ওমান আরাদা ইয়াদু আল্লাহ, কেউ যদি দোয়া করতে চায়, তাহলে সালামের আগেই দোয়া করবে, সে ফরজ সালাতে হোক অথবা নফলে হোক। অনেকেই আমাদের সমাজের লোকেরা মনে করেন যে যেহেতু শুনে আছেন, কিছুটা শিখেছেন হয়তো সহি আমল সম্পর্কে, ফরজ নামাজের পরে দোয়া মোনাজাত বেদাত জেনেছেন, কিন্তু এমন একটা নেশা হয়ে আছে যে ও সুন্নত পড়ার পরে, সালাম ফেরার পরে তারপরে দোয়া করবে, না এটাও শরীয়ত সম্মত নাই, এর কোনো দলিল নেই। এই কথাই বলছেন যে নফল সালাতের পরেও শরীয়ত সম্মত নয় দোয়া করা, একা হোক অথবা সম্মিলিত হোক। সম্মিলিত আরো বড় বেদাত, আর একা যদি মাঝে মধ্যে প্রয়োজন হয় তাহলে ঠিক আছে, কিন্তু নিয়মিত নিয়ম বানিয়ে নেবে, যেমন এক শ্রেণীর লোকেরা আছে যে ইমাম যেহেতু করছেন না, আরো দেশগুলিতে যেমন কখনো মসজিদে সালাত আদায় করে, যেখানে ইমাম সাহেব যেহেতু সুন্নতের অনুসারী সম্মিলিত মোনাজাত করেন না, তখন নিজেরাই তখন দোয়া ধরে, ফরজের পরে হোক অথবা নফলের পরে হোক না। তবে কখনো যদি প্রয়োজন হয় তাহলে অসুবিধা নেই, বিশেষ প্রয়োজন। ওমান আরাদাইয়াদু আল্লাহ, কেউ যদি দোয়াই করতে চাই তাহলে দোয়া করবে সালামের পূর্বে, সালামের আগের সময়টা হচ্ছে দোয়ার ক্ষেত্র। জি, আত্মাহাত পড়লেন তাশাহুদ, তারপরে দুরুদ ইব্রাহিম আল্লাহু সাল্লি আলা মুহাম্মদ আল্লাহু বারিক আলা মুহাম্মদ, তারপরে ওয়ালিয়াতাখাইয়ার মিনাল মাসআলাতি আজাবাহু ইলাইহি রাসূল বলছেন, তারপরে তুমি চয়েস করো, পছন্দ করো আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য, আজা বলে যে কোনো তোমার দোয়া পছন্দ লাগে, যে কোনো দোয়া তোমার ভালো লাগে, প্রয়োজন হয়, ফরজে হোক অথবা নফলে হোক, সালামের আগে দোয়ার ক্ষেত্র। ওয়াইন্দা বাদ সালাত আহিয়ান, কখনো কখনো যদি সালাতের পরে দোয়া করে, সম্মিলিত একসাথে নয় যে ইমাম দোয়া করবে আর মুক্তাদি আমিন আমিন, ফরজে হোক অথবা নফলের পরে হোক,
কখনো মাঝে মধ্যে যদি করে আর কোনো কারণবশত আপনার প্রয়োজন দোয়া করেছেন ফালা বাসা, তাহলে কোনো আপত্তি নেই। তারপরে বলছেন কুল্লুমা ওয়ারাদা মুকাইয়াদা বিদবরুস সালাহ, যেসব হাদিসগুলিতে এসেছে দবরুস সালাতের পেছনে বা সালাতের পরের শব্দটি এসেছে, এই দবর মানে কি? দবর মানে পেছনে হয়, দবর মানে পেছন দিক হয়, দবর মানে পাছা হয়। কুল্লুমা ওয়ারাদা মুকাইয়াদান, যে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে দবরুস সালাতের সাথে সম্পৃক্ত করে, মানে সালাতের পরে বলে উল্লেখ করা হয়েছে, ইনকানা দুয়ান, যদি সেটি দুয়ার বিষয় হয় ফাহুয়া কাবুলুস সালাম, তাহলে সালামের আগে করবে। দেখবেন যে এটা জিকির না দোয়া। যদি আল্লাহর কাছে চাওয়ামূলক কিছু হয়, সেটি দোয়া মনে হচ্ছে, তাহলে সেটা সালামের আগেই করবেন, কারণ দোয়া হচ্ছে সালাত অবস্থায় আল্লাহর সাথে আপনি চুপি সারে কথা বলছেন। ওয়াইন কানা জিকরান, আর যদি সেটি জিকিরের বিষয় ফাহুয়া বাদাস সালাম, তাহলে সালামের পরেই সেটা উপযুক্ত। কারণ সালাম ফিরা হয়ে গেছে, আল্লাহর সাথে চুপি সারে কথোপকথন শেষ হয়ে গেছে, মোনাজাত যেটাকে বলা হয়, গোপন আলাপ শেষ হয়ে গেছে। এখন যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য ঘাটতি পূরণের উদ্দেশ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ, ভুল ত্রুটি ছাড়া তো আমরা নই, ভুল ত্রুটি হবেই, যদিও সালাত আদায় করলাম, চেষ্টা করলাম, তারপরে ভুল মুক্ত না, ঘাটতি মুক্ত নয়। সুতরাং তোমার কাছে ক্ষমা চাইছি। তারপর আল্লাহ সালাম মিনকাসসালাম তাবারাক ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, দেখুন এগুলো সব জিকির, কালিমা তাওহীদ, জিকির, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। জি, আল্লাহু লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদু মিনকাল জাদু, জিকির। যদি আল্লাহর কাছে চাওয়ামূলক হয় তাহলে সালামের আগে। এই ফর্মুলাতে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, অনেক ওলামারাই বলছেন যে সে সালামের আগে পড়াটা হচ্ছে শ্রেয়। আবার যেটা প্রচলিত আমাদের সমাজে, সেটা হচ্ছে সালামের পরে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক পড়া যেতে পারে, আল্লাহু আলাম। ফরজ সলাতের পরে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, হুকমুল ইস্তেগফার বাদাল ফরিদা, ফরজ সলাতের পরে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল ইস্তেগফার বাদা কুল্লি সলাতি মাফরুজা মাশরু, বলছেন প্রত্যেক ফরজ সলাতের পরে ক্ষমা চাওয়া শরীয়ত সম্মত। এই সবুতি হানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। ওয়ালিআন্না কাসীরা মিনাল মুসাল্লি ইউকাসসিরু ওয়া ইউফাররিতু ফিস সালাত, আর অনেক মুসল্লি রয়েছে আমাদের সাথে যারা জামাতে সালাত আদায় করেছে বা ইমাম সাহেবের সাথে সালাত আদায় করে, সবাই একই রকমের না। অধিকাংশ আছেন যাদের সালাতে বিভিন্ন রকম ত্রুটি রয়েছে, ঘাটতি রয়েছে। ইম্মা বিল মাশরুআতি যাহিরা, হয়তো এই ত্রুটিগুলি বাহ্যিক শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে, বাহ্যিক যে আমলগুলি কালকেরা, যেমন তেলাওয়াতে, রুকুতে, সেজদায়, বৈঠকে ইত্যাদিতে। ওয়াইম্মা বিল মাশরুআতিল বাতিন, অথবা আভ্যন্তরীণ শরীয়তের যেসব বিধিবিধান রয়েছে তাতে ঘাটতি রয়েছে, যেমন খুশু, বিনয়ী হওয়া। খুশু হচ্ছে সলাতের রূহ, আত্মা, হুজুরুল কলব, এবং অন্তর সলাতে উপস্থিত থাকা। আল্লাহর সামনে মসজিদে শুধু শরীরটা উপস্থিত নাই, শরীর উপস্থিত এবং আপনার জবান বাকশক্তি উপস্থিত, সেখানে হাজির, আর আপনার কলব, হৃদয়ে সেখানে একদম সবসময় হাজির। সলাতের বাইরে মোটেই এদিক সেদিক যাচ্ছেন, উদ্ভ্রান্ত হয়ে ঘুরছেন আপনার অন্তর। এইরকম সলাত আদায় চেষ্টা করতে হবে, যেটাকে খুশু বলা হয়। আল্লাহ তৌফিক দান করুন। তারপরে বলছেন যে কোন নাপাক ব্যক্তি যদি থাকে আর সে অন্তরে আল্লাহকে স্মরণ করে, সেটা জায়েজ কিনা? জায়েজ, ইয়াজুজু যিকরু বিল কলবি ওয়াল লিসান লিল মুহাদ্দিস, অন্তর থেকে তো জায়েজ। জবানে, জবানে জিকির আজকার জায়েজ, জবানে উচ্চারণ করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইত্যাদি ইত্যাদি, আস্তাগফিরুল্লাহ, সমস্ত জিকির আজকার আস্তে হোক জোরে হোক, আসল হচ্ছে আস্তে ধীরে, কিন্তু যেখানে প্রমাণ রয়েছে, যেমন সালাতের পরে উচ্চস্বরে বলা, আর আপনার আইয়ামে তাশরিকের তাকবীরগুলি পাঠ করা ইত্যাদি, তালবিয়া পাঠ করা ইত্যাদি। তো এই বিষয়ে বলছেন ইয়াজুজু যিকরু বিল কলবি ওয়াল লিসান, জিকির করা জায়েজ হৃদয় দ্বারা, কলব দ্বারা, মনে 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 আল্লাহর গুণগানের কথা, এই বাক্যগুলি আপনি ঘোরাচ্ছেন, নিয়ে আসছেন। ওয়াল লিসান, আর জবান দ্বারা জিকির করা যাবে। কার জন্য? লিল মুহদ্দিস, যার ওযু নেই অত গোসল ফরজে আছে, ওয়াল জুনুব, গোসল ফরজে আছে, স্বপ্নদোষ হয়েছে, সহবাস হয়েছে, তারপরে জিকির আজকার করতে পারবেন।
সালাত আদায় করতে পারবেন না, কিন্তু জিকির আজকার করতে পারবেন না, কোরআন স্পর্শ করতে পারবেন না বড় নাপাকির অবস্থায়। এবং কোরআন জন্মী ব্যক্তি যার গোসল ফরজ হয় সহবাস বা স্বপ্ন দোষের জন্য, সে কোরআন তেলাওয়াত মুখস্থ করতে পারবেন না। কারণ আপনার নাপাকি হচ্ছে এমন নাপাকি, বড় নাপাকি হইলেও যে যে কোনো সময় গোসল করলে আপনি পাক হইতে পারছেন। পক্ষান্তরে মাসিক অবস্থায় থাকা বা নেফাস অবস্থায় থাকা মহিলারা গোসল করলে তারা পাক হইতে পারছে না, সেজন্য তাদের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। যদি অধিকাংশ ওলামারা বলছেন যে মাসিক অবস্থায়, নেফাস অবস্থাও তেলাওয়াত মুখস্থ করতে পারবে না, অধিকাংশ ওলামাদের মত। কিন্তু গবেষক ওলামারা ভিন্ন মত পোষণ করেছেন, আর সেটি শক্তিশালী। কারণ 1 সপ্তাহ 10 দিন ধরে অথবা 30 দিন 40 দিন ধরে নেফাস অবস্থায় থাকবে, মাসিক অবস্থায় থাকবে দীর্ঘ সময় ধরে, আর কোরআন তেলাওয়াতের মতো মোবারক কাজ থেকে বঞ্চিত রাখবেন, তার জন্য অকাট্য দলিলের প্রয়োজন রয়েছে। আর এই ক্ষেত্রে অকাট্য দলিল নেই। সুতরাং জায়েজ রয়েছে মাসিক অবস্থায় এবং নেফাস অবস্থায় তেলাওয়াত করা, মুখস্থ স্পর্শ করা জায়েজ নয়। বলছেন যে জিকির আজকার অন্তর থেকেও করতে পারবেন, জবান দ্বারা করতে পারবেন। নাপাক ব্যক্তি, গোসল ফরজ থাকা ব্যক্তি, জন্মী ব্যক্তি, এরকম ঋতুবতী মহিলা এবং প্রসূতি মহিলা, যা লেখা, যেমন তাসবিহ সুবহানাল্লাহ বলা, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তাহলিল আলহামদুলিল্লাহ বলা, তাকবীর আল্লাহু আকবার বলা, দোয়া করা, দোয়া করতে পারবেন, হাত তুলেও দোয়া করতে পারবেন নাপাক অবস্থায়। ওয়াসসালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়তে পারবেন। জুমার দিনের যে সুন্নত হচ্ছে বেশি বেশি দরুদ পেশ করা, সেটা নাপাক অবস্থায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বলছেন আল ইসরার বিযিকরি ওয়া দুআ হুয়াল আফযাল মুতলাকান, জিকির এবং দোয়া আস্তে ধীরে করা, মানে আওয়াজ উঁচা না করা, এটি হচ্ছে উত্তম সাধারণ অবস্থা বা সর্ব অবস্থা। ইল্লা ফিমা ওয়ারাদা, তবে ব্যতিক্রম যেখানে বর্ণিত হয়েছে যে উচ্চ স্বরে জিকির আজকার প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম থেকে আদবারি সালাওয়াতুল খামস, যেমন 5 ওয়াক্ত সালাত, ফরজ সালাতের পরে আস্তাগফিরুল্লাহ 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 আর জিকির আজকার গুলি, এগুলি জোরে পড়া প্রমাণিত। সুতরাং এটি হচ্ছে সহি, এই আমলটি আহলে হাদিস ওলামারাই করে থাকেন, আর আরব দেশে হানাবেলারা করে থাকেন। পক্ষান্তর আমাদের দেশে হানাফি সমাজ, এমনকি আমাদের দেশের আহলে হাদিসরাও এই সলাতের পরে জোরে জিকির আজকার গুলি করেন না। আর আজকাল এই সুন্নতটি উঠতে যাচ্ছে, মৃত হইতে যাচ্ছে, এই সুন্নতকে জীবিত করতে হবে। তালবিয়া, তালবিয়া পাঠ করা, আল্লাহর জিকির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা, বলি আল্লাহর গুণগান, হ্যাঁ জিকির, কিন্তু সেটা উচ্চ স্বরে করে হচ্ছে সুন্নাত। আউলে মাসলিহাতিন, অথবা যদি সেখানে কোনো আপনার ইসলামের স্বার্থ থাকে, ইসলামের খাতিরে আপনি উচ্চ স্বরে আপনি জিকির আজকার করতে পারবেন। যেমন কোন অজ্ঞকে শোনাচ্ছেন, শিখাচ্ছেন, অজ্ঞকে, জাহেরকে জানে না, তাকে শিখাচ্ছেন আপনি, শেখানোর জন্য, যাতে করে শিখে নেই দোয়া জিকির গুলো। ফলে আফজাল ওয়াল জাহর, উত্তম হচ্ছে সেই ক্ষেত্রে শিখানোর জন্য উচ্চস্বরে করা। জি, নাহলে আসল হচ্ছে যে উযকুর রাব্বাকা তাযাররুআন ওয়া খুফিয়া। জি, আল্লাহ রাব্বুল বলেছেন তোমার রবকে স্মরণ করো, রবের জিকির আজকার করো একগ্র চিত্তে এবং মনে মনে আস্তে। জি, তারপরে বলছেন যে কোন ইমাম যদি 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট সালাত, যাতে 2 তাশাহুদ রয়েছে, তাতে প্রথম 2 রাকাত পড়ে দাঁড়িয়ে যায়, ওয়ালাম ইয়াজলিস তাশাহুদ, তাশাহুদে না বসে, প্রথম তাশাহুদে না বসে, তাহলে তার বিধান কি? বলছেন ফাইন যাকারা ক্বাবলা আন ইয়াস্তাবিয়া কায়মান, সোজা হয়ে পুরোপুরি দাঁড়ানোর আগেই যদি স্মরণ চলে আসে বা স্মরণ করিয়ে দেওয়া হয়, ফালিয়াজলিস, তাহলে ঘুরে বসে যাবে, বসে যাবে। আর যদি সোজা দাঁড়িয়ে গেছে পুরোপুরি, তারপরে তার মনে পড়েছে অথবা কেউ স্মরণ করিয়েছে, ফালা আজলিস, তাহলে আর ফিরবে না, বসবে না, বরং সেটি অনিচ্ছাকৃত ছুটেছে, এই ক্ষেত্রে ঘাটতি পূরণ করবে। সালামের আগেই 2টি সহসিজদা করবে এই ক্ষেত্রে, যেহেতু ঘাটতি হয়েছে, ঘাটতির ক্ষেত্রে সালামের আগে সহসিজদা। বলছেন আর একটি মাসআলা, সেটা হচ্ছে যে আপনি মসজিদে যাচ্ছিলেন, জামাত ধরবেন, কিন্তু গিয়ে দেখেন যে জামাত শেষ হয়ে গেছে, কিন্তু সেটা অবহেলা করে না হয়, অবহেলা করে গাফিলতি করে যাচ্ছি, অথচ টাইম বুঝতে পারছেন, জানা আছে, তাহলে এই নেকি পাবেন না, বরং গুনাহগার হবে না। কিন্তু যদি
আপনার টাইম জানা নেই নতুন জায়গায়, অথবা আপনার কাছে ঘড়ি নেই, বা আপনার এই মসজিদে কখন ইকামত হয় তাও জানা নেই, এই অবস্থায় গিয়েছেন, দেখলেন যে জামাত হয়ে গেছে, পূর্ণ জামাতের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, দ্বিতীয় জামাতে তৃতীয় জামাতে পড়লো অথবা একা পড়লো। বলছেন মান খারাজ ইউরিদুস সালাহ, কোন ব্যক্তি সালাতের উদ্দেশ্যে বেরোলো, ফাওয়াজাদান নাসা কাদ সাল্লাহ, কিন্তু দেখলো যে জনগণ সেখানে সালাত আদায় করে নিয়েছে, ফালাহু মিসলু আজরি মান সাল্লাহ, যারা মসজিদে জামাত সহকারে সালাত আদায় করেছে তাদের মতো সে নেকি পাবে। এই মর্মে আবু দাউদ নাসাইতে হাদিস রয়েছে এবং হাদিসটিকে আল্লামা আলবানী সহিহ বলেছেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করলো, ফাহসানা ওযুআহু, আর সুন্দর করে ওযু করলো, সুম্মা রাহা, তারপরে গেল মসজিদে, ফাওয়াজাদান নাস কাদ সাল্লাউ, দেখছে যে লোকজন সালাত আদায় করে নিয়েছে, জামাত হয়ে গেছে বা হয়ে গেল, কাদ সাল্লাউ পড়ে নিয়েছে, আতাহুল্লাহু আযজা ওয়া জাল্লা মিসলা আজরি মান সাল্লাহা ওয়া হাদারাহা, আল্লাহ তাকে যেহেতু ইচ্ছাকৃত এরকম জামাত ছাড়েনি বা অবহেলা করেনি, দেরি করেনি, সুতরাং আল্লাহ তাকে দেবেন নাকি অনুরূপ যেমন পেয়েছে কারা, যারা সালাত আদায় করেছে জামাতে এবং সালাতে উপস্থিত হয়েছে শুরুতে, তাদের সমান নাকি পাবে, কিন্তু গাফিলরা নয়। লা ইয়ানকুসু যালিকা মিন আজরিহিম শাই, কিন্তু যারা জামাতে হাজির হয়েছে তাদের নেকি নিয়ে একে দেওয়া হবে না, আল্লাহ তার বিশেষ রহমতে তাকে দেবেন, যেহেতু সে সচেষ্ট ছিল জামাতে শরীক হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ভুল ত্রুটি মাফ করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নেকির কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। আর দুটি ছোট্ট মাসালা রয়েছে, সেটা হচ্ছে দুইটি ক্ষেত্রে আমিন বলা সুন্নাত। বলছে ইউসান্নাতু আমিন ফি মাওদিআইন, দুইটি ক্ষেত্রে বা দুইটি জায়গায় আমিন বলা সুন্নাত। একটি হচ্ছে দাখিলা সালাতের ভিতরে, আর একটি হচ্ছে সালাতের বাইরে। সালাতের ভিতরে কখন, বাদা কিরাতিল ফাতিহাতি, সূরা ফাতিহা পড়ার পরে, ইমাম হোক, মুক্তাদি হোক বা একাকী হোক, যদি তেলাওয়াত উচ্চ স্বরে থাকে, ইয়াজহারু বিহিল ইমাম ওয়াল মামুম, তো ইমাম মুক্তাদি উভয়ে উচ্চ স্বরে আমিন বলবে, ওয়ায়ুআমিনুল মামুম আল ইমাম, এবং মুক্তাদি ইমামের সাথে সাথে আমিন বলবে, আগেও নয় লাকাবান ওয়ালা বাদ, পরেও না। অনেকে পরে বলেন, পরেও না, আর অনেকে তাড়াহুড়ো করে আগেই বলে ফেলেন, সেটাও না, সাথে সাথে। ফাইন্না ওয়ামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, সহিহ হাদিস, যে ইমাম যখন আমিন বলবে জাম্মানাল ফাআমিনু, তখন তোমরা আমিন বল, মুক্তাদিরা, তোমাদের মধ্যে যার আমিন ইমামের আমিনের অনুকূলে হবে, মানে সময়ের দিক থেকে একই সাথে বললেন, তাহলে অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, দোয়া কবুল হবে। ওয়ুশরাউ আইযান ফি দুআইল কুনুত, এইরকমই শরীয়ত সম্মত হচ্ছে আমিন বলা বেতরের কুনুতে, মানে ইমাম কুনুত পড়ছেন তখন আমিন আমিন বলবেন। আর নাজেলা, অথবা কুনুতের নাজেলা, বালা মুসিবত মুসলিম উম্মার উপরে এসেছে আর সেই জন্য কুনুতের নাজেলা হচ্ছে ফজর বা অন্য কোনো সময়, তাহলে সেখানেও আমিন বলবেন। এই ছিল সালাতের ভিতরে আমিন, সূরা ফাতিহার পরে ওয়ালাদ-দাল্লিন আমিন, ইমাম মুক্তাদি সবাই, আর ভেতরের কোনতে আর কোনতে নাজেলে। দ্বিতীয় হচ্ছে খারিজা সালাত, সালাতের বাইরেও আমিন বলবেন কখন, বাদা কিরাতিল ফাতিহাতে, সূরা ফাতিহা পাঠের পরে, কোন সময় পাঠ করলেন আপনি নিজেই কারি আপনি, অথবা মনোযোগী হয়ে শুনেছেন, এমনি কানে পৌঁছিল কি ওয়ালাদ-দাল্লিন আমিন পড়লো, কিন্তু মনোযোগী হয়ে শোনেননি, তাহলে আপনার জন্য না। ওয়ালা দোয়া মুতলাকান, আর সালাতের বাইরে যদি যে কোনো দোয়া আপনি নিজে করেছেন বা অন্যরা, তো আমিন বলবেন। আও মুকাইয়াদান, যে কোনো দোয়াই, অথবা খতিব জুমার দিনে দোয়া করছেন, আমিন বলবেন আপনি, হাত উঠাবেন না, একমাত্র ইস্তিসকার যদি বৃষ্টি চাওয়ার দোয়া হয় তাহলে হাত উঠে আমিন। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সালাতে ইমাম সাহেব খতিব দোয়া করছেন খুতবায়, বা আলোচক বক্তারা দোয়া করেন, অনেক সময় তো আমিন বলবেন, মানা হয়ে যাক ইত্যাদিতে। তাহলে সালাতের বাইরেও আমিন বলা শরীয়ত সম্মত এইসব ক্ষেত্রে, আর সালাতের ভিতরেও আমিন বলার ক্ষেত্রেও লেখক এখানে উল্লেখ করলেন। আর এর মাধ্যমে আজকের আলোচনা শেষ হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, ভুল ত্রুটি মাফ করেন, উপকারী জ্ঞান দান করেন, আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতে সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে শরীক থাকলেন শুরু থেকে দার্সে, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন সার্বিক দিক থেকে সুখে শান্তিতে রাখেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আর যারা আহ শিথিলতা, গাফিলতিতে লেট করে বিলম্বে আসছেন, আল্লাহ তাদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন, আরো বেশি আগ্রহ নিজের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান হাসিলের আল্লাহ রাব্বুল আলামিন
তৌফিক দান করেন, দুনিয়ার গরজের চাইতে আখিরাতের গরজ বেশি করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।